নেত্রকোনায় ৩ দিনের বন্যায় এখন পর্যন্ত ১২,৫০০ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে আমন ধান, শীতকালীন শাকসবজির। পানি দ্রুত না সরলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলছেন কৃষকরা। নেত্রকোনা থেকে এনে বিস্তারিত জানিয়েছেন রিফাত আহমেদ রাসেল। গেল কয়েকদিনে বন্যা পরিস্থিতির ফলে নেত্রকোনার প্রায় ৪টি উপজেলা কিন্তু ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও এই বন্যার পানিতে কিন্তু ফসলি জমির একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশেষ করে নেত্রকোনা এই অঞ্চল রোপা আমনের জন্য বড় একটি এলাকা। প্রতি বছর এই এলাকায় প্রায় রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়। তবে এই যে অসময়ের বন্যার ফলে কিন্তু এই এলাকার ধান উৎপাদনে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন কৃষকরা। গেল কয়েকদিনের বন্যার ফলে কিন্তু এখন পর্যন্ত প্রায় ১২,৫০০ ফসলি জমি অর্থাৎ আমনের ধানের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এই জমিগুলো থেকে আর ১ থেকে ১.৫ মাসের মধ্যে কিন্তু ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। তবে এই অসময়ের বন্যার ফলে কিন্তু কৃষকরা কিন্তু এখন বড় ধরনের একটি ক্ষতির মুখে পড়েছেন। এছাড়াও আগাম শীতকালীন বেশ কিছু সবজি কিন্তু তারা রোপণ করেছিলেন, সেই সবজির চারাও কিন্তু ইতিমধ্যে পানির তরে কিন্তু ভেসে গেছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ।